কোনটা গড়ি তুমি লাগাইতে পারো না? এটা ভার লাগাও। আচ্ছা, আসসালামু আলাইকুম বন্ধুরা, দ্য আগলি রাইডার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি মনিরুজ্জামান বাবু, আর আপনারা দেখছেন আমার সেই বিখ্যাত এপিসোড বাবুগুড়ি আনলিমিটেড। ফ্রেন্ডস, প্রথমবারের মতো যারা আমার চ্যানেলে এই ভিডিও দেখছেন তারা দয়া করে সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফ্রেন্ডস, আজকে আমাদের গন্তব্য হচ্ছে এয়ারপোর্ট রোড হতে উত্তরা আড়ংয়ে যাওয়া। তবে সেই উত্তরায় আড়ংয়ে যেতে যেতে আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করব। সেটা হচ্ছে হোয়াই ইউ শুড বাই হনেট 2.0 এর রিজন, পাঁচটা রিজন সম্পর্কে আমি আপনাদের সাথে আলোচনা করব। সেটা হচ্ছে আপনাকে পাঁচটা এমন কিছু ভালো দিক আছে এই বাইকে, যার যে দিকগুলোর বিবেচনায় আপনি এই বাইকটি নিতে পারেন যদি আপনার প্রয়োজনের সাথে ম্যাচিং করে। প্রথম সবচেয়ে মেজর যে রিজনটা সেটা হচ্ছে স্লিপার অ্যাসিস্ট ক্লাস। আপনারা জানেন যে স্লিপার অ্যাসিস্ট ক্লাসগুলো, এই স্লিপার অ্যাসিস্ট ক্লাস দেওয়া হয় হায়ার সিসির বাইকগুলো, প্রিমিয়াম সেকশনের যে বাইকগুলো রয়েছে তার জন্য। তবে এটি 185 সিসির আন্ডার 200 সিসির একটি বাইক। এর জন্য এই বাইকটি কিন্তু এর একটি ভালো দিক হচ্ছে এই স্লিপার অ্যাসিস্ট ক্লাস। তো যে কথা বলছিলাম, দ্বিতীয় রিজনটি হচ্ছে প্রোগ্রাম এফআই। সব বাইকেই মোটামুটি এফআই আছে, একটু প্রোগ্রাম করা, থ্রোটল পুশ করার উপরেই ডিপেন্ড করে আপনার এই প্রোগ্রাম এফআই এর অ্যাক্টিভিটিস। অর্থাৎ আপনি যদি হাই আরপিএমে থ্রোটল দেন তখন ও বুঝবে যে আপনি স্পিড চাচ্ছেন, বাইকটিতে আপনি দ্রুত চালাতে চাচ্ছেন, তখন কিন্তু সে ওইভাবে অয়েল অ্যাবজর্ব করে আপনাকে স্পিড দিবে। এটা হচ্ছে প্রোগ্রাম পিজিএমএফআই এর অ্যাক্টিভিটিস। তৃতীয় হচ্ছে ইউএসডি সাসপেনশন। আপনি এই যে 200 সিসির নিচের বাইকগুলোর মধ্যে আসলে আপনি সেইভাবে কিন্তু আপনি পাবেন না, আপনি সেই ইউএসডি সাসপেনশন, গোল্ডেন কালারের ইউএসডি সাসপেনশন আপনি কোথাও পাবেন না। ইউএসডি সাসপেনশন থাকার কারণে বাইকের লুকসটা, যে সামনের যে ফ্রন্ট ভিউ, সেটা কিন্তু আসলেই অসাধারণ লাগছে, এবং আপনাকে যারা দেখছে তারা কিন্তু বুঝে নিচ্ছে যে বাইকটি একটি প্রিমিয়াম কোয়ালিটির বাইক, এবং সেটি অবশ্যই মানদণ্ডে, কোয়ালিটির মানদণ্ডে অনেক হাই লেভেলের। 4 নম্বরে হচ্ছে বাইকটির মাইলেজ। এই বাইকটিতে আপনি যদি 5 নম্বর গিয়ারে লোয়ার আরপিএমে আপনি যদি বাইকটি চালান তাহলে কিন্তু আপনি সর্বোচ্চ 50+ কিন্তু মাইলেজ পেয়ে যেতে পারেন। হ্যাঁ, 185 সিসির একটি বাইক, সেটির থেকে 50 মাইলেজ আনবিলিভেবল, এ ভেরি গুড সাইট। তো মাইলেজটা কিন্তু এই বাইকটির অন্যতম একটি পজিটিভ সাইড। 5 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে প্রাইসটা আকর্ষণীয়। প্রাইসটা নিয়ে অনেক তর্ক করা যায় অন্যান্য কোম্পানির বাইকের থেকে, স্পেশালি উইথ ইয়ামাহা। হ্যাঁ, এই বাইকটি আপনাকে যা দিচ্ছে আর আপনার কাছ থেকে যেটা নিচ্ছে, যা দিচ্ছে তার তুলনায় কম নিচ্ছে। যা বলছিলাম, এই বাইকটি আপনাকে যা দিচ্ছে তার তুলনায় আপনার থেকে কম নিচ্ছে বা সমান নিচ্ছে, হতেই পারে একটা রিজনেবল প্রাইস আপনার কাছ থেকে নিচ্ছে। হ্যাঁ, বেশি নিচ্ছে না। তো যদি বেশি না নেয় তাহলে সেটা কিন্তু একটা ভালো দিক। আপনি যদি কম্পেয়ার করেন উইথ ইয়ামাহা এফজেডএস ভার্সন 4, 3 লাখ টাকা দাম, কি দিচ্ছে আপনাকে? কমফোর্ট দিচ্ছে। ইয়ামাহা এফজেডএস ভার্সন 4 আপনাকে কমফোর্ট দিচ্ছে আর একটা ভালো ইঞ্জিন দিচ্ছে। হ্যাঁ, আমি মনে করি আমার এতদিন যে আমি বাইকটি 310 কিলোমিটার চালিয়েছি, আমার কাছে মনে হয়েছে, আমি তো এর আগে এফজেডএস ভার্সন 3 চালাইতাম, আমার কাছে মনে হয়েছে 150 সিসিতে ওই যে বাইকটির যে ইঞ্জিন সেটি কিন্তু ফার্স্ট ক্লাস। যদিও টর্ক কম, কিন্তু ইঞ্জিন খুবই ভালো। টর্ক বেশি দিলে আরও ভালো হইতো।
তো আমি সর্বোপরি বলি যে বাইকটি আপনাকে স্লিপার অ্যাসিস্ট ক্লাস দিচ্ছে, এফআই দিচ্ছে, ভালো একটা মাইলেজ দিচ্ছে, একটা ডিজিটাল মিটার দিচ্ছে যেখানে আপনি সব ধরনের ইনফরমেশন পাবেন, গিয়ার ইন্ডিকেটর সহ, সাইড স্ট্যান্ড কাট অফ এবং ওডোমিটার, আপনার টাইম সহ সব ধরনের ফ্যাসিলিটিস পেয়ে যাবেন, এই সব ধরনের ইনফরমেশন পেয়ে যাবেন এই মিটার থেকে। তো সেই হিসেবে কিন্তু আপনার প্রাইসটা রিজনেবল। হ্যাঁ, তো এই 5টি কারণে হুন্ডা হর্নেট 2.0 কিনতে পারেন, নো প্রবলেম। ফ্রেন্ডস, এছাড়াও হুন্ডা হর্নেট 2.0-তে বিভিন্ন ধরনের ফিচার রয়েছে, যেমন গিয়ার ইন্ডিকেটর এবং সাইড স্ট্যান্ড কাট অফ। সাইড স্ট্যান্ড কাট অফ ছাড়া বাইক রাইড করা অনেকাংশেই ঝুঁকিপূর্ণ, যার কারণেই হায়ার সিসির বাইকগুলো এবং প্রিমিয়াম সেকশনের বাইকগুলোতে সাইড স্ট্যান্ড কাট অফ সিস্টেম দিয়ে থাকে। ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এই পর্যন্ত। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।